আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। সেটি হচ্ছে হাইপারলিঙ্ক। একটি পেজের সাথে যে লিঙ্ক তৈরি করা হয় সেই ট্যাগ সম্পর্কে তোমাদের সামনে আজকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা কথা না বাড়িয়ে শুরু করা যাক। শিক্ষার্থীরা, ধরে নাও যে আমাদের গুগল যে আসলে যে ওয়েবসাইটটি আমরা যখন প্রবেশ করব, তো তার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে যে লিঙ্ক যে ব্যবহার করতে হবে সেই লিঙ্কটি তোমাদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তো তোমরা দেখো, আমি খুব সহজে আমি করে ফেলছি। ঠিক আছে, দেখো শিক্ষার্থীরা, আমি কিন্তু অলরেডি এখানে কিন্তু তিনটা হাইপার লিঙ্কের মানে যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমি লিখে রেখেছি। এই তিনটা লিঙ্ক তুলে দিলেই আমাদের কিন্তু কাজ কিন্তু ওকে। যখনই আমরা এই ধরনের কোনো উদ্দীপক দেখব যে সেই ক্ষেত্রে আমরা এই লিঙ্কগুলো কিভাবে লিখব সেটা ব্যবহার করা আজকে শিখাচ্ছি। তো শিক্ষার্থীরা, প্রথমে দেখতে পাচ্ছ যে ধরে নাও যে আমরা একটি চিত্রে আমরা দেখতে পাচ্ছ যেখানে গুগল, এই চিত্র বা এই গুগলটাকে প্রকাশ করার জন্য মানে এটাকে এই লিঙ্কটা পাওয়ার জন্য আমাদেরকে কিভাবে এই ওয়েবসাইটটিকে তৈরি করতে হবে, ওয়েব পেজটাকে তৈরি করতে হবে সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা, প্রথমে আমরা লিখব হচ্ছে HTML, তারপরে শিক্ষার্থীরা হচ্ছে বডি লেখার পরে আমরা শুধুমাত্র এই লিঙ্কটা তুলে দেব এবং আমরা যে তোমার হচ্ছে লিঙ্ক দেওয়ার পরে আমাদের যে উপাদানগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছি। দেখো, আমরা এখানে লিখবো এইচ স্পেস দিয়ে REF হার সমান সমান মানে হার বলতে হাইপার রেফারেন্স, তারপর হচ্ছে HTTP, তারপর হচ্ছে www.google.com, তারপরে আমরা কোটেশন চিহ্ন দিয়ে দেবো। এটা কিন্তু পুরো একটা আমরা লিঙ্কের জন্য এই ট্যাগটা আমাদেরকে অবশ্যই লিখতে হবে। এটা যে কোনো লিঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করব। তবে যেই লিঙ্কটা বা যে ওয়েব সাইটটা যখন আমরা পেতে চাই সেই ক্ষেত্রে আমরা উদ্দীপকে লিখে থাকবো। আমি গুগল যেহেতু এখানে লিখেছি, তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা HTTP, তারপর হচ্ছে তারপর www.google.com, এখানে আমরা লিখবো গুগল লেখার পরে এই যে আমরা যেটাকে অ্যাঙ্কর ট্যাগ বলা হচ্ছে, এই যেহেতু আমরা এখানে এ দিয়ে শুরু করেছি এবং স্ল্যাশ এ দিয়ে শেষ করব, আমাদের স্ল্যাশ এ দিয়ে শুরু করব, /body and /HTML। তাহলে আমাদের শিক্ষার্থীরা আমাদের সামনে গুগল যে ওয়েবসাইটটি সেটি ওপেন হবে, পেজটি ওপেন হবে, প্রথম যে পেজটি। অবশ্যই বিষয়টি মনে রাখবে যে আমি কি লিখলাম, এই হাইপার রেফারেন্স সমান সমান HTTP, তোমার হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল www.worldwide, তারপর হচ্ছে google.com। এই টোটাল হচ্ছে তোমার হচ্ছে একটি আমাদের ট্যাগ এবং কি আমাদের সামনে ওপেন হবে, কোন পেজটি আমাদের সামনে ওপেন হবে, গুগল। তো এখানে লিখবো গুগল, এই যে অ্যাঙ্কর ট্যাগ এ দিয়ে শুরু এবং /a দিয়ে শেষ, বডি দিয়ে শুরু /body দিয়ে শেষ /HTML হয়ে গেল। আমাদের সামনে গুগলটি, যে পেজটি, প্রথম যে ফ্রন্ট পেজটি আমাদের সামনে কি হবে, আমাদের সামনে প্রদর্শন করবে। তো শিক্ষার্থীরা, এটা আমি আশা করি তোমরা শিখতে পেরেছো। আমরা 1 নাম্বার শিখে ফেললাম। এবার শিক্ষার্থীরা, আমরা আরেকটি জিনিস শিখবো, সেটা হচ্ছে তোমার হচ্ছে মনে করো যে কোনো বিশ্ববিদ্যালয়ের তোমার হচ্ছে প্রথম যে পেজটি ওপেন করার জন্য যে লিঙ্কটা ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা, আমরা 1 নম্বরটা আমরা শেষ করেছি, 2 নাম্বার এখন আমরা দেখবো। তাহলে প্রথমে লিখবো হচ্ছে কি HTML, এটা আমাদের শুরু, 2 নাম্বার HTML। তারপরে শিক্ষার্থীরা আমরা লিখবো হচ্ছে বডি, তারপরে শিক্ষার্থীরা আমরা এই যে লিখবো
href হার সমান সমান http তারপর ডবল স্ল্যাশ www.ku.edu.bd বিডি কেন লিখেছি? হ্যাঁ, এটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। আমরা যেহেতু কান্ট্রি ডোমেইন লিখলাম, যেন আমাদের এটা বাংলাদেশের, আমরা এখানে কেইউ বলতে খুলনা ইউনিভার্সিটি, তাহলে তারপর হচ্ছে আমাদের একটা ইয়ে হয়ে গেল এই হার http www.ku তারপর .edu.bd। তারপরে আমরা লিখবো এখানে আমরা যে ওয়েবসাইটটা দেখতে চাই, ক্লিক দ্য ওয়েবসাইট আমরা, এবং এ দিয়ে শুরু করেছি, স্ল্যাশ এ দিয়ে শেষ করব। তাহলে শিক্ষার্থীরা আমরা অবশ্যই যে বিষয়টি তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে আমরা যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই হার http তারপর www.ku খুলনা ইউনিভার্সিটি.edu.bd, বাংলাদেশের এটা খুলনা ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ আমরা লিখে ক্লিক দ্য ওয়েবসাইট, এখানে আমরা এই যে অ্যাঙ্কর ট্যাগ মানে যেটা তোমার লিঙ্ক, যেটা আমাদের হাইপার লিঙ্ক, যেটা দেখা যাচ্ছে এ দিয়ে শুরু করেছি, স্ল্যাশ এ দিয়ে শেষ করলাম। তাহলে শিক্ষার্থীরা আমরা লিখবো ওখানে বডি and /HTML। শিক্ষার্থীরা আমরা যদি এইভাবে করে এই লিঙ্কটা যদি একটু মনে রাখি, কারণ আমরা বলেছি ট্যাগের ক্ষেত্রে আমাদেরকে কিছু স্পেশাল যে বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ যারা ওয়েব ডেভেলপমেন্টে যারা কাজ করে, তারা ওয়েব পেজ তৈরি করে, তারা কিন্তু এইগুলো জিনিসগুলো কিন্তু তাদেরকে মনে রাখতে হয়। তো তোমাদেরকেও এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদেরকে লিঙ্কের ক্ষেত্রে কোন ট্যাগটি ব্যবহার করতে হবে। এ হার সমান সমান তারপর তোমরা কোটেশন চিহ্ন বা ডবল দেখতে পাচ্ছ, কমা http, তারপর হচ্ছে তোমার এখানে কোলন, তারপর হচ্ছে তোমার হচ্ছে ডবল স্ল্যাশ www.ku খুলনা ইউনিভার্সিটি.edu.bd বাংলাদেশ, ক্লিক দ্য ওয়েবসাইট, এ দিয়ে শুরু, স্ল্যাশ এ দিয়ে শেষ। তাহলে শিক্ষার্থীরা এটা শিখলাম। আমরা এবার তোমাদেরকে রাজশাহী ইউনিভার্সিটি তার একটি ওয়েব পেজ ওপেন করার জন্য কি কাজ করতে হবে সেটাও শিখাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, সেম কেস আমরা অবশ্যই এখানে লিখবো। শিক্ষার্থীরা 2 নম্বর এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে 3 নম্বরের শিক্ষার্থীরা এখানে 3 নম্বর দিচ্ছি। 3 নম্বর হচ্ছে প্রথমেই আমরা লিখবো HTML, মনে রাখবা HTML বডি এ হার href হার সমান সমান কোটেশন চিহ্ন http তারপর হচ্ছে কোলন ডবল স্ল্যাশ www.ru রাজশাহী ইউনিভার্সিটি.edu.bd দিয়ে আমাদের ট্যাগটি কমপ্লিট হয়ে গেল। এবং এই ট্যাগটি আমরা সুন্দর করে কমপ্লিট করার পরে তারপর আমরা এখানে লিখবো ক্লিক দ্য ওয়েবসাইট, এবং এ দিয়ে শুরু, অ্যাঙ্কর ট্যাগ, স্ল্যাশ এ দিয়ে শেষ। তাহলে আমাদের লিঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, স্ল্যাশ বডি আর স্ল্যাশ HTML। এইভাবে করে শিক্ষার্থীরা আমরা দেখো 3টা আজকে হাইপার লিঙ্কের মাধ্যমে তোমাদের বোঝালাম কিভাবে আমাদের এই হাইপার লিঙ্কগুলো আমাদের ব্যবহার করতে হবে, কিভাবে একটা পেজকে সংযুক্ত করতে হবে। তার জন্য অবশ্যই আমাদেরকে একটি ওয়েবসাইট তৈরি করতে হলে এই হাইপার লিঙ্ক ব্যবহারটি 3টি আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দিলাম। তোমরা অবশ্যই মনে রাখবে যে এ হার তারপর হচ্ছে তারপরে তোমার হচ্ছে সমান সমান http, তারপর তোমার হচ্ছে কোলন ডবল স্ল্যাশ www, এবং যে ওয়েবসাইটটি তোমার লিঙ্ক দিবে উদ্দীপকে থাকবে সেটা বসাবে। এবং এইগুলো বিষয়গুলো অবশ্যই, যেমন গুগলটা আমি বের করেছি, তারপর হচ্ছে তোমার হচ্ছে ক্লিক দ্য ওয়েবসাইট খুলনা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো কিন্তু এইভাবে করে আমাদের সামনে প্রথম যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজটি আমাদের সামনে ওপেন হবে। তাই শিক্ষার্থীরা অবশ্যই তোমরা কিন্তু এই বিষয়টি ভালো করে অনুধাবন করবে,
ভালো করে চেষ্টা করবে। আমি আশা করি যে তোমরা অবশ্যই এর যে ফল সেটা কিন্তু তুমি অবশ্যই কিন্তু তোমরা কিন্তু পাবে। এখন দেখা গেল যে আমি তোমাদেরকে যে বিষয়টি বলবো, এই যে সুন্দর করে তোমাদের দেখানো হলো, তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই এটা সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা, ক্লাসটা কেমন লাগলো? যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং বন্ধুদের কাছে শেয়ার করবে যারা মানে বুঝতে একটু কম পারে না, তাদেরকে সহযোগিতা করবে। কারণ কেউ কাউকে হেল্প করলে কেউ কখনো গরিব হয় না। তো পরিশেষে একটাই কথা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।